রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদের প্রতিটি দফা পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে সরকার। রাজধানীতে ভূমি সেবা মেলার উদ্বোধন করে একথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, সরকারের লক্ষ্য দুর্নীতি ও হয়রানি মুক্ত প্রযুক্তি নির্ভর এবং নাগরিক বান্ধব ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা, যা দেশের টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করবে। প্রধানমন্ত্রী আরও বলেন, ভূমি ব্যবস্থাপনা যত বেশি আধুনিক ও প্রযুক্তি নির্ভর হবে, জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি তত সহজ হবে। যে আমাদের লক্ষ্য এমন একটি ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা, যেখানে ভূমি সেবা গ্রহণের জন্য মানুষকে আর অযথা অফিসে ঘুরতে হবে না, দুর্নীতি কিংবা হয়রানির শিকারও হতে হবে না। প্রতিটি ক্ষেত্রেই জনবান্ধব কর্মসূচি নিয়ে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চায়। কারণ দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদ শাসন শোষণের জাতাকলে পৃষ্ঠ দেশের জনগণ বর্তমানে রাষ্ট্র এবং রাজনীতিতে তাদের অধিকারের প্রতিফলন দেখতে চায়। এ কারণেই বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার প্রথম সপ্তাহ থেকেই নির্বাচনে ইশতেহার এবং জুলাই সনদের প্রতিটি দফা পর্যায়ক্রমে বাস্তবায়নের দিকে মনোযোগ দিয়েছে। বেড়েই চলেছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা, সেই সাথে বাড়ছে মৃত্যুর মিছিল। ২৪ ঘন্টায় ৩ জেলায় হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু হয়েছে। সিলেটে হাম উপসর্গে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০-এ। এদিকে হামে আক্রান্ত হয়ে গত একদিনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে বরিশালে হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও খুলনা, রংপুর ও চট্টগ্রাম বিভাগেও বেড়েছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। এদিকে হামের রোগীদের চিকিৎসায় সব সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে আলাদা ওয়ার্ড ও কেবিন রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হামের টিকার সংকট কাটিয়ে উঠেছে সরকার। দ্রুতই এর সুফল পাওয়া যাবে। ১০ ধরনের শিশু রোগের জন্য ৯,৫০,০০,০০০ ভ্যাকসিন কেনা হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা বলেন, র্যাব বিলুপ্ত নয়, নাম পরিবর্তন করা হতে পারে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশে ফিরে ন্যায় বিচার পাবেন, বিচার বহির্ভূত কিছু করা হবে না। সরকার ইতিমধ্যে ৮৩.৬ মিলিয়ন মার্কিন ডলার ইউনিসেফকে প্রদান করেছে, যার মাধ্যমে ১০ ধরনের প্রায় ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন পাওয়া যাবে। এ মাসের ৩রা মে প্রথম চালানের ১৫ লাখের বেশি ডোজ আইপিভি ভ্যাকসিন দেশে পৌঁছেছে। পদ্মা ব্যারেজ প্রকল্প একনেক অনুমোদন করেছে ১৩ই মে। প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজশাহী ও খুলনা ২৪টি জেলার নদী পাড়ের মানুষ উপকৃত হবে। সেখানে যদি আসে বাংলাদেশে ফেরত, তাকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিছু আমরা আসলে করব না। আমাদের কাছে প্রতিজ্ঞা কি, আমরা জুডিশিয়ালি করব। ওনার বিচার হয়েছে, ওনাকে ডিফেন্ড করতে আবার দেওয়া হবে, তাতে তার মৃত্যুদণ্ডাদেশ যদি তিনি মুক্তি পান, টেকনিক্যালি বলছি, সেটা আমরা মানবো। আর যদি না হয় সেটা কার্যকর হবে। এটাই হচ্ছে ইনসাফ। কারণ মৃত্যুদণ্ড হওয়া কিন্তু ইনসাফ, যে আমি আপনাকে প্রপার বিচারিক প্রক্রিয়ায় কাজটা করেছি। সেপ্টেম্বর থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বলেন, আগামী ১ বছরের মধ্যে শেষ করা হবে জেলা, উপজেলা, পৌরসভা ও সিটি কর্পোরেশন সহ ৫টি স্থানীয় সরকার নির্বাচন। বগুড়ায় প্রশাসক নিয়োগ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এসব তথ্য জানান প্রতিমন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, কোন নির্বাচন আগে হবে বাজেট পাওয়ার সাপেক্ষে তা ঠিক করা হবে। কোরবানি ঈদ উপলক্ষে বিদেশ থেকে পশু আমদানির প্রয়োজন হবে না বলে জানিয়েছেন প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু। চোরাচালান বন্ধে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক আলোচনা সভায় তিনি বলেন, দেশে প্রায় ১,২৩,০০,০০০ গবাদি পশু মজুদ রয়েছে। কোরবানির জন্য পশু লাগবে ১,২,০০,০০,০০০। প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী আরও জানান, জাটকা ধরা বন্ধ করায় ইলিশের পরিমাণ বাড়বে। হালদা ও কাপ্তাই লেকে মাছ ছাড়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী ৩ বছর পর এর সুফল পাওয়া যাবে। ইরানের ওপর পরিকল্পিত সামরিক হামলা আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, মধ্যপ্রাচ্যের কয়েকটি মিত্র দেশের অনুরোধে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে পরিকল্পিত হামলা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট। এদিকে যুদ্ধ বন্ধে শর্ত সাপেক্ষে ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নয়, রাশিয়ায় পাঠাতে রাজি হয়েছে ইরান। যুদ্ধ বন্ধে ১৪ দফার নতুন প্রস্তাব দিয়েছে তেহরান। এর মধ্যে রয়েছে দীর্ঘ সময়ের জন্য পারমাণবিক কার্যক্রম স্থগিত রাখা, তবে স্থায়ীভাবে কার্যক্রম বন্ধ করা হবে না।